কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত এবং অনেক পুরনো নিয়ামত, অনেক বড় নিয়ামত এবং অনেক পুরনো নিয়ামত। এটা নতুন কোনো নিয়ামত না। তাদবিনে উলুমের জামানায় কিতাবের সূচনা হয়েছে এমন নয়, বরং এর হাজার হাজার বছর আগ থেকে কিতাব চলে আসছে। অনেকে মনে করে যখন থেকে উলুমের সংকলন শুরু হয়েছে তখন থেকে হয়তো মনে হয় এই ধরনের কিতাবাদির প্রচলন আসছে। বিষয়টা এরকম না, কিতাবের প্রচলন বহুকাল আগ থেকে। হ্যাঁ, কোনো জামানায় কিতাবের ধরন কেমন ছিল, আগে কিসের মধ্যে লেখা হতো সেটা ভিন্ন প্রসঙ্গ। কোরআন মুশরিকদেরকে বলে, তোমাদের কাছে আছে কি কোনো কিতাব? আসারাতুম মিন ইলম, কি আছে তোমাদের কাছে? আগে থেকে যদি এর কোনো ধারণা না থাকে তাহলে কোরআন কিভাবে এই কথা বলে? আর ঐতিহাসিক দলিল তো আছেই এই বিষয়ে, কোরআন থেকে দলিল দেওয়া হলো। মুশরিকদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন, তোমাদের কাছে কোনো কিতাব আছে এই ধরনের? তাহলে পেশ করো। তাহলে বোঝা গেল কিতাবের প্রচলনটা কোনো নতুন কোনো বিষয় না, এবং কিতাব যে একটা মুতাবার, একটা গ্রহণযোগ্য দলিল, এবং কিতাবের লিখনি শক্তিশালী হলে মতবাদ এবং বিষয়টা শক্তিশালী হয়, এটা কি করা যায়? এখান থেকে কিছুটা অনুধাবন করা যায়। তো কিতাব বিশেষ করে আহলে ইসলামের জন্য, আরও বিশেষ করে আহলে এলেমের জন্য অনেক বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামতের কদর করে, এই নিয়ামতের শুকর আদায় করে এবং হক আদায় করে এমন মানুষের সংখ্যা খুব কম। নিয়ামতের কদর করা এটা নিয়ামতের একটা হক, নিয়ামতের শুকর আদায় করা নিয়ামতের হক। তো অনেক নিয়ামতের কদর করা হয় না, তার সে যে নিয়ামত, এই নিয়ামত হিসেবে এটাকে উপলব্ধিতে না আনার কারণে। নিয়ামত হিসেবে যখন কারো উপলব্ধিতে থাকে কোনো বিষয়, তখন এটার কদর এক সময় হয়। কিন্তু যদি দিলের ভিতরে এই ধরনের কোনো অনুভূতি না থাকে, যেটা নিয়ামত, এটা আমার জন্য একটা অতুলনীয় একটা বিষয়, এর গুরুত্ব এবং আহমিয়ত যদি দিলের ভিতরে নাই থাকে, তাহলে কখনো এর কদর কি আসে না, সামনে আসে না। তো কিতাব যে একটা বড় নিয়ামত, সব সময় কিতাবের সাথে আমাদের থাকার কারণে, কিতাব আমাদের আশেপাশে থাকার কারণে এবং আমাদের দৈনন্দিন প্রয়োজন কিতাব হওয়ার কারণে এই উপলব্ধিটা আমাদের ভিতরে আর থাকে না। আমরা এটা স্বাভাবিক অন্যান্য জরুরতের, ওয়ান টাইম জরুরতের মতো যেগুলো আছে, জরুরত শেষ ওরা ফালাই দিলাম, এরকম কিতাবগুলো আমাদের কাছে ওয়ান টাইম জরুরত মনে হয়, বুঝতে কথা। কিন্তু এটা অনেক বড় কি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা, পড়ো। কোথায় পড়বে? লেখা পড়বে, লেখাই তো কিতাব, বুঝেছেন কথা। তাহলে এই আয়াতের ভিতরে কিতাবাদি পড়া লেখা সব ধরনের কথার গুরুত্ব চলে আসে প্রথম ওহী, যেটা এই ওহীর আলোকে আমাদের আকাবির আসলাফ ওনারা বর্ণনা করেছেন যে পড়া এটা মানুষের প্রাকৃতিক চাহিদার মতো একটা চাহিদা। অনেক সময় সে বুঝে না, যেমন খাবার দাবার, ক্ষুধা লাগলে খাবার খাইতে হয়, প্রাকৃতিক চাহিদা। এমনি হবে পিপাসা লাগলে পানি পান করতে হয়, প্রাকৃতিক চাহিদা। তো কিতাব বা পড়া এটাও এমন একটা চাহিদা, কারণ তার জ্ঞানের প্রয়োজন পড়ে। কিন্তু এই চাহিদা নিবারণ করতে গিয়ে সে অসতর্ক হয়, ফলে সঠিক উপায়ে সে জ্ঞান অর্জন করে না, ফলে তার যতটুকু জ্ঞান আছে এই জ্ঞান তাকে সঠিক দিকে রাহনুমাই করতে পারে না, তার কথাকে সুন্দর করতে পারে না, তার পরামর্শকে সুন্দর করতে পারে না, তার চলাফেরাকে সুন্দর করতে পারে না। কিন্তু সে বুঝে না যে কেন এই সব কিছু এত অসুন্দর হচ্ছে, তার উদাসীনতার কারণে। কেউ যদি খাবারের গুণগত মান খেয়াল না করে, উদাসীনতায় থাকে আর অস্বাস্থ্যকর খাবার খাইতে থাকে, তাহলে এটা একসময় তার জন্য কি হয়, ক্ষতির কারণ হয়। সে নিজেও বুঝে না এটা তার ক্ষতির কারণ হলো, কিন্তু চাহিদা কিন্তু নিবারণ হচ্ছে। তো জ্ঞানের যে একটা চাহিদা, এই চাহিদা কোনো না কোনোভাবে নিবারণ হচ্ছে এবং এর গুরুত্ব অনেক বেশি, প্রাকৃতিক চাহিদার মতো বলা হয়েছে। বিশেষ করে ডাক্তার রাগেব সার্জারি একটা কিতাব আছে, পড়ো এই নামে, ছোট্ট একটা কিতাব। ওই কিতাবে দেখবেন শুরুতে এই ধরনের কথাগুলো উনি বলেছেন এবং খুব চমৎকারভাবে বলেছেন, ছোট্ট কিতাব, কিন্তু এমন উপায়ে উনি বলেছেন আসলে পড়লে মনে হয় যে আমার ক্ষুধা লাগলে যেমন খাবার খাওয়া দরকার, পিপাসা লাগলে যেমন পানি পান করা দরকার, ঠিক জ্ঞান অর্জন করার জন্য পড়াটা আমার এমনকি প্রাকৃতিক একটা প্রয়োজন। তো কিতাবটা নেয়ামত, কিতাব কি নেয়ামত, এখান থেকে আমি জ্ঞান আহরণ করি। জ্ঞান আমার জন্য নেয়ামত না? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
এলেম যেখান থেকে আমি এলেম নেই, আমি আলেম হইছি। যারা আলেমদের ভিতরে এলেমের অবস্থা অনুপাতে তাদের মর্যাদার কি আছে, বিভিন্ন স্তর আছে। তাহলে ওই এলেম যেখান থেকে নেওয়া হয় তার কি কদর নাই? তার অবশ্যই কি আছে, কদর আছে। এবং এটা যে অনেক বড় নিয়ামত, এই উপলব্ধিটা আমাদেরকে আনতে হবে। কথা বুঝেছি? তাই কিতাবের শুকরগুজারি করা এটা খুব জরুরি। এখানে একটা শের উনি উল্লেখ করছেন যে মা কুল্লু মাই ইয়াজমাউল কুতুবা ইউহিব্বুল কুতুবা ওয়া মা কুল্লু মাই ইয়াজমাউল কুতুবা ইউকাদ্দিরুল কুতুবা ওয়া মা কুল্লু মাই ইয়াজমাউল কুতুবা ইয়াশকুরুল কুতুবা ওয়া আহলাহা ওয়া মা কুল্লু মাই ইয়াজমাউল কুতুবা ইউআদ্দি হাক্কাল কুতুবি। উনি বলেন, এর অর্থ হলো যেই কিতাব ধারণ করে, কিতাব বহন করে, তার ঘরে হয়তো এক দুইটা আলমারি আছে, একটা মাকতাবাই আছে, এতে জরুরি না যে সেই কিতাবকে যেমন মহাব্বত করা উচিত তেমন মহাব্বত করে। কিতাবের যেমন কদরদানি করা উচিত তেমন কদরদানি করে। কিতাবের যেমন শুকরগুজারি করা উচিত তেমন শুকরগুজারি করে। কিতাবের যেমন হক আদায় করা উচিত তেমন হক আদায় করে। কিতাব অনেকের কাছেই আছে, কিন্তু ওই যে অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কিতাবের কদরদান খুব কম। কিতাবের পাঠকারী কি কিতাবের কদরদান? না, এটা একটা ভিন্ন বিষয়। আমার কাছে কিতাব থাকলেই যে আমি খুব কদর করলাম এটা বোঝায় না। আমি কিতাবকে পাঠ করলেই আমি কিতাবকে কদর করে ফেললাম, এর যথাযথ সম্মান বজায় রাখলাম, এটা কি না প্রমাণ না। এটার জন্য তোমার মধ্যে মুরাকাবা থাকতে হবে, চিন্তা থাকতে হবে, দায়িত্বের অনুভূতি থাকতে হবে। কদাচিৎ এমন হয় যে কারো স্বভাবের মধ্যেই বিষয়টি আছে, অন্যথায় অনেকের জন্য বিষয়টি চেষ্টা করে অর্জন করা। কিতাবের প্রতি সম্মান প্রদর্শন এটাও অর্জন করার বিষয়। শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, পড়তে হয়। এভাবে কি করতে হয়, নিজের ভিতরে কিতাবের শুকরগুজারি এটা পয়দা করতে হয়। অনেক কম মানুষ পাওয়া যারা ফিতরতান কিতাবের প্রতি কি করে, সম্মান প্রদর্শন করে। এরকম লোকদের সংখ্যা খুব কম। শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ এর সাফহাতুন মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, এর মধ্যে কিতাব সম্পর্কে দুইটি অধ্যায় আছে। একটি হলো আল জানিবুল সামিনু ফি আখবারিহিম ফি বাদলিহিম আল মাল আল কাসীরা ওয়া বাই'আল মামলুকাতি ওয়াল মুক্তায়াতি লিতাহসিলিল ইলমি ওয়াল ইরতিহালি ওয়া লিকা'i শুয়ুখ ওয়া শিরাইল কুতুবি ওয়াল ওয়ারাকি ওয়া তাদবিনিল মুআল্লাফাত। এই অধ্যায়ের ভিতরে ওই সমস্ত বড় বড় ওলামা এবং জ্ঞানীগুণী লোকদের আলোচনা করেছেন, বড় বড় শায়েখ মাশায়েখদের আলোচনা করেছেন, যারা তাদের প্রচুর ধন সম্পদ এবং নিজের মালিকানাধীন স্থাবর অস্থাবর সম্পত্তি, নিজের সঞ্চয় করা অনেক বিষয়কে তারা বিক্রি করে দিয়েছেন, ব্যয় করেছেন এলেম অর্জনের জন্য, এলেম অর্জনের সফরের জন্য, বড় বড় শায়েখদের সংস্রব গ্রহণ করার জন্য, আরেকটা হলো কিতাব ক্রয়ের জন্য। বুঝতে কথা? ওয়াল ওয়ারাকি ওয়া তাদবিনিল মুআল্লাফাত, বিভিন্ন সংকলনকৃত রচনা ক্রয় করার জন্য, বিভিন্ন পৃষ্ঠা কাগজ ক্রয় করার জন্য। এখান থেকে কি আমাদের আকাবির আসলাফদের যে ওনারা যে কদর করতেন, নিজের গুরুত্বপূর্ণ সম্পদ ব্যয় করতেন, এটা বুঝাইছেন। আরেকটি অধ্যায় হলো আল জানিবুস সাদিস ফি আখবারিহিম ফি ফাকদিল কুতুবি আবিল মুসাহিবি বিহা আও বাইইহা ওয়াল খুরুজ আনহা আও নাহবি যালিকা ইনদাল মুলিম্মাত ওয়া তাহসিলিহা বিবাইল মালবুসা। আবার তাদের আলোচনাও করেছেন যারা কিতাব হারিয়ে ফেলেছে, কিতাবের সংস্রব হারিয়ে ফেলেছে, কিতাবকে বিক্রি করেছে, কিতাব থেকে কিতাবের অনুসন্ধানে সে বের হয়েছে, এবং অনেক সময় তারা আবার কিতাব অর্জন করেছে তাদের পরিধেয় বস্ত্র বিক্রি করে। কিতাবও বিক্রি করেছে, অনেক সময় পরিধেয় বস্ত্র কি করেছে, বিক্রি করেছে কিতাব সংগ্রহের জন্য। এরপরে এই দুইটা অধ্যায়ের কথা বলে উনি বলেন যে এই দুই অধ্যায়ে বরং পুরো কিতাবের প্রতি, এলেমের প্রতি সালাফের মহাব্বতের অনেক ঘটনা, অনেক বিবরণ এসেছে। এরকম একটি ঘটনা এসেছে সিয়ারে আলামিন নুবালা কিতাবে উরওয়া রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে। মা'মারুন আন হিশামিন আন আবিহি আন্নাহু আহরাকা কুতুবান লাহু ফিহা ফিকহুন সুম্মা ক্বালা লা বুদিতু লাউ আন্নী কুনতু ফাদাইতুহা বিআহলি ওয়া মালি। অন্য কি বললো এখানে যে হিশাম তার পিতা থেকে বর্ণনা করে যে উনি অনেক কিতাব যেখানে ফিক ছিল, এই কিতাবগুলো তিনি কি করে দিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন, মানে বাধ্য হয়ে জ্বালাতে হয়েছে। উনি বলেন যে আমার কাছে পছন্দনীয় ছিল যে এগুলোর পরিবর্তে যদি আমি পারতাম আমার পরিবার, আমার সম্পদ, এগুলো কি করতাম, আমি
ফিদিয়া হিসেবে দিয়ে দিতাম, কিন্তু কিতাবগুলো থেকে যেত, কিন্তু আমি পারিনি কিতাবগুলোকে রক্ষা করতে। তো কিতাবের প্রতি তার কি পরিমাণ কি একটা আন্তরিকতা, কি পরিমাণ তার মহাব্বত ছিল। অন্য রাওয়ায়াতে আছে হাররার দুর্ঘটনার সময় তার অনেকগুলো কিতাব জ্বলে গিয়েছিল, তখন তিনি এই কথা বলেছেন, আমার আওলাদ যদি ইন্তেকাল করে যেত তাহলেও আমার এত কষ্ট হতো না, এই কিতাবগুলো নষ্ট হওয়াতে যত কষ্ট হচ্ছে। কিতাবের সাথে এমন মহাব্বত ছিল তার। এই কথা আওলাদকে শুনিয়ে বলতে হবে তা নয়, এটা হলো দিলের একটা ব্যথা। একসময় বলছে সন্তানকে শোনায় বলা জরুরি না, দিলের এক মানুষের জবান থেকে দিলের অবস্থা বোঝা যায়। যখন জবানের ব্যবহার হয় মানুষের, তখন তার পরিচয় লাভ হয়। এমনি দেখতে তো আপনার সুন্দর দেখা যায়, অন্যান্য মানুষের মতো তারও দেহা বয়ব আছে, সুন্দর আকর্ষণীয়, কিন্তু মানুষের পরিচয় লাভ হয় কখন? যখন তার জবান দিয়ে কথা কি হতে থাকে, বের হতে থাকে। তখন এই কথা দিয়েই তার আদব আখলাক স্বভাব চরিত্র বংশীয় তার যত বিষয় আছে সবকিছু কি হয়, প্রকাশ পায়। তো এখানে ওনার কথাটা হলো বড় জিনিস, বাস্তবে তার ছেলের সামনে বলা কিনা জরুরি না। উনি ওনার যে আক্ষেপটা প্রকাশ করেছেন, কিভাবে প্রকাশ করেছেন, দুঃখের সময় বলতেছেন সন্তানের চেয়েও কিতাবের মূল্যটা তার কাছে কি খুব বেশি ছিল। এইভাবে ওনারা কি করতেন, কিতাবের শুকরগুজারি করার চেষ্টা করতেন, কিতাবের প্রতি এইভাবে আন্তরিকতা প্রকাশ করতেন।